শিক্ষা খাতে পরিবর্তন ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে কয়েকদিন আগে উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। চাপের মুখে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেন নানা আশ্বাস, গড়েন সর্বোচ্চ ভিউয়ের রেকর্ডও। তখন তাকে নিয়ে বেশ আলোচনাও হয়। এবার ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সমালোচনা ও চাপের মুখে পড়েছেন মোদী। শিক্ষার্থীদের ক্ষমা করে দিয়েছেন। শুক্রবার গভীর রাতে ইনস্টাগ্রামে প্রকাশিত নরেন্দ্র মোদীর এমনই এক ভিডিও বার্তাকে ঘিরে দেশ জুড়ে নতুন করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আর এরই জেরে দেশটির বিভিন্ন বিরোধী দলের তোপের মুখে পড়েছেন মোদী। সমালোচনা করে বলা হচ্ছে, শিক্ষার্থীদের ক্ষমা নয়, বরং তাদের কাছেই ক্ষমা চাওয়া উচিত মোদীর। মূলত যন্তর মন্তরের বিক্ষোভে কয়েকজন আন্দোলনকারী মোদীকে লক্ষ্য করে গালাগালি ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। তারই জেরে ওই ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন মোদী। তিনি আরও বলেন, যন্তর মন্তরে শুধু তাকে নয়, তার প্রয়াত মাকেও গালিগালাজ করা হয়েছে। ভারতীয় নানা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার মন্তব্যের পর নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মতে, শিক্ষার্থীদের তার ক্ষমার প্রয়োজন নেই, বরং দুর্নীতিগ্রস্ত পরীক্ষা ব্যবস্থা উপহার দেওয়ার জন্যই মোদীর তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। এদিকে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম প্রশ্ন তুলেছেন, সরকারের সমালোচনা করলেই যারা এক্সে অশালীন মন্তব্য করে, সেই বিজেপি সমর্থকদেরও কি প্রধানমন্ত্রী ক্ষমা করে দিয়েছেন? কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশ প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছিল, কিন্তু তিনি উল্টো দেশকেই ক্ষমা করে দিলেন। এছাড়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, জনগণ কখনোই বিজেপিকে ক্ষমা করবে না। তাদের এই অহংকারই একদিন সরকার পতনের কারণ হবে। শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে বলেন, শিক্ষার্থীদের পেরেক লাগানো লাঠি দিয়ে পেটানো হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে গুলি, এমনকি নারী আন্দোলনকারীদের পোশাকও ছিঁড়ে ফেলেছেন কিছু পুরুষ পুলিশ সদস্য। মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে মোদী সরকার বলছে, জবাবদিহি এড়িয়ে যাচ্ছে না তারা। ইতোমধ্যে পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল পাশ করা হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারে একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।